সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো পারিবারিক শিক্ষা। কারণ পরিবারের মধ্যে দিয়ে যে শিক্ষা আমরা অর্জন করি তার মধ্যে থেকেই আমাদের মাঝে মনুষ্যত্ব বোধ তৈরি হয়। আর এই পারিবারিক শিক্ষাটা আমরা একাডেমিক শিক্ষা থেকে অর্জন করতে পারি না। একাডেমিক শিক্ষা আমাকে অবশ্যই শিক্ষিত করে তুলবে, আমার জ্ঞান বৃদ্ধি করবে, কিন্তু পরিবার থেকে যে শিক্ষাগুলো অর্থাৎ আমার সভ্যতা, আমার মনুষ্যত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্যের প্রতি একটা রেসপেক্ট বা সম্মান দেখানো, কৃতজ্ঞতা বোধ, উদার মানসিকতা, পরোপকার, এই শিক্ষাগুলো আসলে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে অর্জন করা সম্ভব হয় না। এগুলো অর্জন করতে হয় পরিবার থেকেই। পরিবারই পারে একটি সন্তানকে এসব গুণে গুণান্বিত করে তুলতে। একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, শিক্ষিত হতে পারি, মেধাবী হলে অনেক দূর পর্যন্ত যেতে পারি, দেশ থেকে দেশের বাইরে যেতে পারি, দেশের বাইরে গিয়েও সুনাম অর্জন করতে পারি। কিন্তু পারিবারিক শিক্ষাগুলো যদি না থাকে তাহলে সব শিক্ষাই একটা সময় ম্লান হয়ে যায়। সেই শিক্ষাগুলোর কোনো মূল্য থাকে না, মূল্যহীন বা ভ্যালুলেস হয়ে পড়ে থাকে। তার মানে সবচেয়ে বড় যে শিক্ষাটা সেটা আমার পারিবারিক শিক্ষা, এবং এই শিক্ষা অর্জন করতে হলে একমাত্র পরিবার থেকেই তা আমার অর্জন বা গ্রহণ করতে হবে। একটি আদর্শ পরিবারের সন্তান সুসন্তান হবে, এটাই স্বাভাবিক। আর আদর্শ পরিবারের শিক্ষাগুলো সেভাবেই দেয়া হয়। একটি সন্তান যেন তার আচার আচরণে, তার চলাফেরায়, তার কথা বলায় সবকিছুতে ভদ্রতা মেনে চলতে পারে, ভদ্রতা শিখে, সেই চেষ্টাটা আদর্শ পরিবার করে থাকে। এ কারণে দেখা যায় সেই পরিবারের সন্তানগুলো অন্যান্য পরিবার অর্থাৎ যে পরিবারগুলো এই বিষয়ে খুব বেশি সচেতন না তাদের থেকে আলাদা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি সন্তানকে শিক্ষিত করে তুলতে চাই, শিক্ষিত করার আগে সুশিক্ষিত করতে হবে। অর্থাৎ সুশিক্ষিত বলতে একটি মানুষের মধ্যে যে মানবীয় গুণগুলো আছে সেই গুণগুলো তার মধ্যে একটু একটু করে আমাদেরই দিয়ে দিতে হবে। পরিবারই পারে সেই গুণগুলো তার মধ্যে একটু একটু করে প্রবেশ করাতে। অর্থাৎ একটি শিশু যখন জন্মের পরে হাত পা নাড়ানো শুরু করে তখন থেকেই কিন্তু তার শিক্ষাটা শুরু হয়ে যায়। সে তার চারপাশ দেখতে থাকে, সে তার পরিবারের সদস্যদের দেখতে থাকে, একটু একটু করে কথা বলা শেখে, একটু একটু করে হাঁটা চলা শেখে, সে তার পরিবারের মানুষগুলোকে দেখেই শিখতে থাকে। তো এই মানুষগুলো যদি সচেতন না হয়, এই মানুষগুলো যদি তাকে নিয়ে চিন্তা না করে, তাহলে কিন্তু সে কখনোই একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে না। তার মধ্যে নৈতিকতা বোধ তৈরি হবে না, তার মধ্যে মূল্যবোধ তৈরি হবে না, কাকে কি বলা প্রয়োজন, কাকে কি বলা ঠিক না, কার সাথে কি বিহেভ করা উচিত, এই পার্থক্যগুলো সে বুঝতে শিখবে না। তাকে বোঝাতে হবে পরিবারেরই, এবং পরিবারের যে সদস্যরা আছে তারা একজন আরেকজনের সাথে যে আচরণ করবে, এবং পরিবারের বাইরেও একজন সদস্য অন্য মানুষদের সাথে যে আচরণ করবে, ওই শিশুটিও সেগুলোই রপ্ত করবে। তাই তাদের সামনে আচরণগুলো খুব বুঝে শুনে করতে হয়। শিশুরা একেবারেই কাদামাটি, তাদেরকে আপনি যেভাবে তৈরি করতে চাবেন তারা সেইভাবেই তৈরি হবে। কিন্তু সবচেয়ে বড় অনুকরণ তারা করে পরিবারকে, পরিবারের সদস্যদেরকে, এবং খুব বেশি তার কাছে যে থাকে তাকেই সন্তান বা একটি শিশু খুব বেশি অনুকরণ করে থাকে। তাই সেই মানুষগুলোকে অনেক বেশি সচেতন হতে হয়। কারণ আমি যে শিক্ষাটা দিয়ে দিব সেই শিক্ষাটাই সে বাইরে গিয়ে প্রয়োগ করবে, বাইরের মানুষের সাথে করবে, এবং সেখান থেকেই পরিবার কি শিক্ষা দিল এই প্রশ্নটি উঠে আসবে। শিশুদের সামনে বড়দের কথাবার্তা খুব মার্জিত হতে হয়, এবং বিশেষ করে বাড়ন্ত শিশুদের সামনে খুব হিসেব নিকেশ করেই কথা বলতে হয়। তাদেরকে বুঝতে হয়, তাদের গালমন্দ করতে হয় না, তাদের সাথে নরম সুরে কথা বলতে হয়, তাদেরকে বুঝতে দিতে হয় যে সেও এই পরিবারের একজন এবং তাকেও সেইভাবে ভ্যালু দেওয়া হচ্ছে বা মূল্য দেওয়া হচ্ছে। এখান থেকেও একটি শিশুর মধ্যে মূল্যবোধের জন্ম নেয়। আপনি যা শিখাবেন, আপনি যা করবেন, সেই শিশুটি তাই করবে, এবং সেই আচরণগুলোই আবার সে আপনাকে ফেরত দিবে। তাই আমাদের খুব সচেতনভাবে তাদের সাথে আচরণগুলো করতে হবে।
সন্তানকে সুশিক্ষিত এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অনেক বেশি। একটি পরিবারই পারে একটি সন্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, একটি সন্তানের ভেতরে যে সুপ্ত বিষয়গুলো থাকে সেগুলোকে পজিটিভ ভাবে বের করে আনতে। আমরা যদি তার সামনে এমন আচরণ করি, আমরা বলে থাকি যে সবার সাথে ভালো বিহেভ করতে হবে, কাউকে নিয়ে মন্দ কথা বলা যাবে না, কারো নিন্দা করা যাবে না, কিন্তু সেই কাজগুলো আমরাই তাদের সামনে করি। তো তারা তো আমাকেই দেখছে, তারা তো আপনাকেই দেখছে, দেখেই তো শিখছে। এই শেখার জায়গাগুলো খুব সুন্দরভাবে আমাদেরই মসৃণ করে দিতে হবে। প্রসঙ্গক্রমে বলতে পারি যে এখন যে সময়টা যাচ্ছে, আসলে সবাই আমরা কম বেশি যে যার জায়গা থেকে অধিকার সচেতন হয়ে গেছি। অনেকেই অনেকের অধিকার ফিরে যাচ্ছে, অনেককে মনে করছে যে যে জায়গায় যোগ্য না তাকে সরিয়ে ফেলতে। তো এই সময় সবকিছুতেই কিন্তু আইন আছে, বিচার আছে। যাকে আমি সরাতে চাচ্ছি তাকে আমি আইনি ভাবে সরাতে পারি। কিন্তু কয়েকদিন থেকে একটা বিষয় দেখা যাচ্ছে, একটা ভিডিও, যে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা তাদের শিক্ষিকাকে টেনে হেঁচড়ে সিট থেকে তুলছেন একরকম জোর প্রয়োগ করে। একটা হচ্ছে তার অন্যায় থাকতেই পারে, তার অন্যায়ের শাস্তি তাকে অন্যভাবে দিতে হবে, তার জন্য আইন আছে। কিন্তু কোমলমতি এবং শিক্ষার্থী তারা কেন এভাবে টেনে হেঁচড়ে কোনো বয়স্ক এবং সম্মানীয় ব্যক্তিকে, হতে পারে আবার প্রশ্ন আসতে পারে যে তিনি সম্মানীয় না, সেটা আইন বিচার করবে। তার আগে তার সাথে এই রকম আচরণ করা কতটুকু লজিক্যাল বা কতটুকু যুক্তিযুক্ত, এটা একটা প্রশ্ন আসে। কারণ যে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ বলছি, তাদের মাঝে আমরা আরো সুন্দর কিছু দেখতে চাই, তাদের মধ্যে আমরা মূল্যবোধ দেখতে চাই, তাদের মধ্যে আমরা বিচক্ষণতা দেখতে চাই। আর এসব যদি দেখতে চাই তাহলে পরিবারকেই এগিয়ে আসতে হবে, পরিবারকেই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। কারণ একাডেমিক শিক্ষা স্কুল থেকে তারা যতটুকু পাবে, কলেজ থেকে যতটুকু পাবে, তার চেয়ে বেশি সময়টা এবং ছোট থেকে একটি শিশু পরিবারের মধ্যেই বেড়ে ওঠে, তার মধ্যেই এই শিক্ষাগুলো তাকে দিয়ে দিতে হবে। তো পরিবার যদি সচেতন হয়, পরিবার যদি তাকে সময় দেয়, তাহলে অবশ্যই সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।